করেছি বরকত দিবে কে? জমিনের মধ্যে আল্লাহর রহমত বরকত দরকার আছে কি নাই? রহমত বরকত মাগফিরাতের মাহিনা সামনে আসতেছে, আলহামদুলিল্লাহ। উম্মত খুশি তো? রমজান মাহিনা খুশি না? সামনে রমজান মাহিনা আর মাত্র 2-3 দিন, ইনশাআল্লাহ। 30টা তারাবি, 20 রাকাত করে, 30টা সেহরি, 30টা ইফতার, রহমত বরকত মাগফিরাতের এই 30 দিনের মাহিনাটা পাড়ি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে শেখার জন্য পাঠিয়েছেন, থাকার জন্য নয়। মনোযোগ আছে এখানে? এই যে আমার দিকে তাকান, দেখা যায় আমাকে? যদি না দেখা যায় মাশাআল্লাহ, আজকে মিডিয়া অনেক আছে, অনলাইনে চলে যাবে। একটু চাল ভাজা নেবেন, নয়তোবা চিপস নেবেন, কোল্ড ড্রিঙ্কস নেবেন, তারপরে মনে করেন হেডফোন কানে লাগায়, ইনশাআল্লাহ শোনা যাবে ইনশাআল্লাহ। এবার একদম এখানে মনোযোগ। 1-1.5 ঘন্টা আমরা কোরআন পাক থেকে যে আয়াতে কারিমাগুলি, আজকের ওলামায়ে কেরাম আগামীকালকে লাখ টাকা দিলেও পাবেন না। যায় দিন ভালো, আসে দিন খারাপ। বলা শ্রীনাল ইনসান আলা ফি খুস। যত মনে করেন যে টেকনোলজি দেখছেন, ক্যামেরা, মিডিয়া, যদি হেদায়েত হইতো সবার প্রথম এই প্যান্ডেলওয়ালা হেদায়েত হইতো, যদি হেদায়েত হইতো মিডিয়াওয়ালারা হেদায়েত হইতো, মাইকওয়ালারা হেদায়েত হইতো, আর যদি হেদায়েত হইতো সর্বপ্রথম আমরা হেদায়েত হইতাম। আপনারা তো পরে, আপনারা অনেক ভালো আছেন, আপনাদের ভুল ত্রুটি নেই, ভুল সব আমাদেরকে অযোগ্যদেরকে যখন আমরা এই জায়গায় বসে হাসির ওয়াজ লেখেন, সার্চ দেন, চলে আসবেন আউযুবিল্লাহ। হাসির ওয়াজ, আল্লাহ রাসূলের কথা শুনলে, কোরআন সুন্নাহর কথা শুনলে রিক্কাতুদ দুমু রিক্কাতুল বুকা, চোখের পানি ফেলার কথা ছিল, যে এক ফোঁটা চোখের পানি দিয়ে আমার রব সগীরা কবিরা গুনাহ সমস্ত গুনাহগুলি আমার রব আমার চোখের পানি দিয়ে মুছে দেওয়ার কথা ছিল। জায়গাটা বরবাদ করে ফেলেছি। মনে রাখবেন, যদি মনে করেন যে এই দুনিয়াতে আল্লাহ ওয়ালারা নেই, নবীর উত্তরসূরিরা নেই, ইউ আর অ্যাবসলিউটলি রং। আমার নবীর উত্তরসূরিরা এখন আছে, দুনিয়ার আনাচে কানাচে তেনারা এখনো খেদমত করছে, তেনাদের কাছে যেতে হবে। আপনি আমি কবরস্থানে সালাম দেই, সালাম দেওয়ার সুন্নত, উত্তর নাও কি? আওয়াজ দেন, আওয়াজ দেন, কি ওয়াজিব? ওয়াজিব তরক করা কি কবিরা গুনাহ। এখন আপনি যদি কবরস্থান ক্রস করে গেলেন, সালাম দিলেন না, আপনি কবিরা গুনাহ অন্তর্ভুক্ত হয়ে যেতে পারেন যদি আপনি সালাম না দেন। কিন্তু সুন্নত আপনাকে পালন করতে হবে। এখন সালাম যখন দেই, আসসালামু আলাইকা ইয়া হেলাল, আওয়াজ দেন, ইয়া হেলাল। আয়াতে কারিমা পরে আসি, আগে একটু শান্তিপ্রিয় জাতির সাথে কথা বলি। মুসলমান অর্থ কি জানেন? শান্তিপ্রিয় জাতি, ওটা এক সাইডে রাখেন। মুসলমান অর্থ হলো জ্ঞানী। মুসলমান অর্থ কি? জ্ঞানী। আমার নবী বলেন, যার চিন্তা চেতনা থেকে অপর মুসলমান নিরাপদ, সে প্রকৃত মুসলমান। আর যার চিন্তা চেতনা থেকে অপর মুসলমানদের দেখছি না কি করে, সিবা গিয়ে সুকটান দেয়, এই করে সে করে, যদি এরকম বলেন তাহলে বুঝবেন আপনি আর মুসলমান নাই। মমিন অনেক দূরের কথা, মমিন তো শুধু আল্লাহ রাসূলের কদমে পড়ে থাকে, ঠিক কি না? এগুলো বুঝেন। প্র্যাকটিস, ইসলামের প্র্যাকটিস চলে গিয়েছে, এগুলোকে বোঝার চেষ্টা করুন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফারাকু। মুসলমান আমাদেরকে দূরে ঠেলার জন্য, আমাদেরকে আলাদা করার জন্য পৃথিবীতে বিশাল বড় এজেন্ডা কাজ করছে, যাদের নাম ইহুদি নাসারা, যারা দাজ্জালের ফিতনা আমাদের বর্তমান যুবকদেরকে এই টেকনোলজির মাধ্যমে ধ্বংস করে রেখেছে। ওলি আল্লাহ তো দূরে থাক, সাধারণ মুমিন মুসলমান হতে পারছে না। আওয়াজ দেয় না, ঠিক কি না? এক মুরব্বী ফোন করেছে যে শেখ দোয়া করবেন, আমার ছেলে খুব ভালো, সবসময় ঘরেই থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাইরেটারে যায় না, আড্ডা বাড্ডার মধ্যে না। আমি বললাম মাশাআল্লাহ, এটা কিনে দিছেননি? অ্যান্ড্রয়েড মোবাইল টোবাইল আছে? বলে হ্যাঁ হুজুর আছে। আমি বললাম আর বাইরে যেতে হবে না, গজব তো ভিতরেই, ঠিক না? ঠিক না? হ্যাঁ, আল হক কুমরুন, হক কথা তিতা। তিতা হলো মুমিন জানে তিত করলা খেলে রক্ত পরিষ্কার হয়, হকের কথা বললে ঈমান পরিষ্কার হয়, ঠিক না? এই জন্য হকের কথা ভালো মতো শুনুন। এই জায়গাকে হাসি তামাশার জায়গা বানানো যাবে না, এন্টারটেনমেন্ট হেদায়েতের জায়গা। এটা বিনোদনের জায়গা নয়। এটাকে যদি বিনোদনের জায়গা করেন, আমি বর্তমান আজকে আমাদের অতিথি মহোদয়দের কাছে বলবো, আমাদের সরকার মহোদয় পর্যন্ত এটা পৌঁছে দিবেন। এই জায়গাটাকে আমরা সব রকমের মঞ্চ বানিয়ে ফেলেছি। এটা মিম্বার রাসূল, রাসূলের পাকের এখান থেকে দিন শিক্ষা করে মানুষ মানুষের মতো হওয়া দরকার ছিল। এখন এটাকে আমরা পাল্টে ফেলেছি। কেউ এটাকে রাজনৈতিক ময়দান বানিয়েছি, কেউ এটাকে খেলা হাসি তামাশার জায়গা, বিনোদন, ভাইরাল বক্তা নামে তক্তা বসায় দেন। আমাদেরকে এখানে এখন 50-60 বছরের যারা মুহাদ্দিস আযম উঠা বন্ধ হয়ে গিয়েছে। কেন? আমরা জানি কম, বলি বেশি। যেনারা জানেন বেশি তারা বলেন কম। তেনারা কষ্ট করেছেন,
আকাবিরিনরা কষ্ট করেছেন। শাহজালি আমানি, শাহপনি ইয়ামানি, আর হযরত শাহজালি আমানি মুজাদ্দেদ ইয়ামানি বলা হতে নাকি বিয়ে শাদী করেন না জীবনে। হযরত নাসিরউদ্দিন সেপাহ সালাহ নিজের সন্তানের রক্ত ঝরিয়ে এই বাংলার বুকের মধ্যে ইসলাম দ্বীনকে কায়েম করেছেন। এই দ্বীনকে কেউ চাইলে বুঝতে পারবে না, এটা আল্লাহ রাসূলের দ্বীন, মক্কাওয়ালার দ্বীন, মদিনাওয়ালার দ্বীন। এই দ্বীনকে হেফাজত করার দায়িত্ব আপনার আমার। এখানে স্টেজে বসা এবং নিচে মঞ্চে যারা, মঞ্চের বাইরে যারা শ্রোতারা বসা, অডিয়েন্স সবাই শাহজাদায়ে রাসূল, শাহজাদায়ে নবী, এখানে সবাই নবী শাহজাদারা বসা। কথা বুঝেন নাই? সব নবীর শাহজাদা। কার শাহজাদা? চৌধুরী সাহেব, ভুঁইয়া সাহেব, খান সাহেব, সৈয়দ সাহেব সব বাইরে রাখেন, তালুকদার সাহেব, সব কাদরি সাহেব, মাদানী সাহেব, তাহিরি সাহেব, সব সাহেবকে সাইডে রাখেন। বাবা আদম সন্তান। ঠিক মুসলমান আমরা, ইহুদি নাসারা আপনার আমার থেকে বেশি জানে যে আমরা যদি একবার উঠে দাঁড়াই কোনটা ওমর হয়ে যায় খবর তো নাই। যদি আলী হয়ে যায় তাদের তো নিস্তার নেই। খালিদ বিন ওয়ালিদ, দ্য সোর্ড অফ আল্লাহ অলমাইটি, আল্লাহর যদি তলোয়ার সেই খালিদ বিন ওয়ালিদ হয়ে যায় তাদের নিস্তার থাকবে না। আমার আপনার থেকে আমাদেরকে নিয়ে বেশি গবেষণা তারা করে। এই জন্য যায় দিন ভালো আসে দিন খারাপ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ সময়ের কসম খেয়ে বলছেন, বান্দা তোমরা খসরে আছো, অবনতিতে আছো। এখন বর্তমানে 24 ঘন্টা যাচ্ছে না, এখন 23 ঘন্টা করে যাচ্ছে সময়। এটা এখন গবেষণা আসতেছে, 23 ঘন্টা করে আমাদের সময় যাচ্ছে, অর্থাৎ 1 ঘন্টা আপনার আমার জীবন থেকে গায়েব। আমাদের সময় কিভাবে দ্রুত করে দেওয়া হয়েছে, এভাবে আমাদেরকে ষড়যন্ত্র স্বীকার করেছে। এই যে ধরেন আমরা এখন আমাদের সরকার গঠনের মধ্যে দেশটাকে ঠিক করার জন্য আমরা ব্যস্ত ছিলাম এই কয়দিন। এই পর্যন্ত আমাকে অনেকে বলেছেন, হুজুর আপনি মাদানী, হুজুর আপনি মাদানী সাহেব আপনি গণতন্ত্র পছন্দ করেন না। বললাম না, আমি গণতন্ত্রের মানুষ না, আমি খেলাফতের মানুষ, রিয়াসতের মানুষ। আমরা স্বপ্ন দেখি মাহাদি আলাইহিস সালামের জন্য আমরা রিয়াসত খেলাফতের আমরা সংগ্রাম করে যাচ্ছি। আমরা জানি নাসরুম মিনাল্লাহ ফাতুন করিব, বিজয় মুসলমানদের জন্য আছে, একদিন বিজয় আসবে ইনশাআল্লাহ, কি না? কিন্তু আগে আমাদেরকে এই জায়গাগুলি ঠিক করতে হবে। এজন্য গণতন্ত্র দিয়ে আপাতত আমাদের জায়গাগুলি ঠিক করছি। আলহামদুলিল্লাহ বহু বছর পর, আমি নারীদেরকে ছোট করছি না, নারী আমাদের মায়ের সমতুল্য, কিন্তু বহু বছর পর পুরুষতন্ত্র এসেছে। এখন যেই দেশের মধ্যে পুরুষতন্ত্র আছে, রব্বে করিম বলেন সেই দেশের মধ্যে আমি রহমত বরকত নাজিল করি। সুবহানাল্লাহ। তো এটা আল্লাহর জন্য রহমত। এতদিন ধরে মনে করছি গজবে আছি, অনেক কিছুর পরে যে শাহজালি আমানির উসিলায়, শাহপানি আমানি ওলি আল্লাহদের উসিলায় আল্লাহ যে একটু মুখ তুলে তাকিয়েছেন, এটার জন্য শুকরগুজার হওয়া উচিত আমাদের। আলহামদুলিল্লাহ পড়বেন না? এরপরে বাকি যে আনুষঙ্গিক বিষয় আছে ওগুলো সরকার থেকে শুরু করে সবকিছু দেখবে। আমি ওই লোকই না, ওইখানে ওই চ্যাপ্টারে যে কথা বলবো, আমি শুধু একটু বলতে চাই, আমাদের মাথার মধ্যে খেয়াল রাখতে হবে, প্যালেস্তিনের মধ্যে, গাজার মধ্যে আমাদের ভাই বোনদেরকে 2 মাসের বাচ্চা থেকে 90 বছরে বৃদ্ধ পর্যন্ত বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে। এই ব্যাপারে কেউ কথা বলছে না। আমাদের 30 বছর নামে ম্যাকডোনাল্ডস নামের কিছু বার্গার পৃথিবীর বাইরে, ডোনাল্ড ট্রাম্পের এই তার ব্র্যান্ডের বার্গার, যেগুলোকে আমরা জানি অনেকে, এগুলো এই খাবার পাউরুটির মধ্যে শিশু বাচ্চাদেরকে 30 বছর ধরে পিষে তাদের রক্ত তাদের শরীরের মধ্যে ইনক্লুড করে তাদের শরীরের মধ্যে নিয়ে তাদের যৌবন ঠিক রাখছে, আর ওই বাচ্চাদেরকে পিষে পিজা বানিয়ে বার্গার বানাচ্ছে। নাউজুবিল্লাহ। মুসলমানরাও খেয়েছে, ইহুদি নাসারা মানুষকে খেয়েছে। আমার নবী বলেছিলেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যই বলেছেন, যাইয়ামে জাহিলি যুগ পার করবে, ওই আইয়ামে জাহিলি যুগকে হার মানাবে দাজ্জালের ফিতনা। আমরা বর্তমানে সেটা পার করছি। এগুলো শিক্ষিত সমাজ ছাড়া এখন বুঝার কেউ নেই, কারণ এগুলোর সাথে আমাদের লেনা জানাই নেই। এই ব্যাপারে কেউ কথা বলার নেই পৃথিবীর বুকে কি হচ্ছে এই ব্যাপারে, কারণ তারা হলো সব বড় বড় এই ফেসবুক ইউটিউবের মালিক। আমি শুধু ওদিকে যাব না, আমি শুধু এতটুকু বলতে চাই,